তো নিজামউদ্দিন আউলিয়ার মুরিদ হযরত আমির খুসরো আলাইহির রহমাত দিল্লিতে তেনার মাজার, ওনার মাজারও আমি জিয়ারত করছি আলহামদুলিল্লাহ। বিখ্যাত একটা কালাম আছে, নামিদা নামছে মঞ্জিল বুদ সব যায় কে মন বুদম, ওনার একটা বিখ্যাত কালাম শান আছে, একটা মুর্শিদের শানে লিখেছিলেন। আমির খুসরো যখন বুয়ালি শাহ কালান্দারের মজলিসে বসলেন, মজলিস শেষে দোয়া হয়ে গেল, বুয়ালি শাহ কালান্দার দোয়া করে দিলেন, সবাই চলে গেল। তিনি ডাক দিলেন আমির খুসরোকে, এদিকে আসে। এসে বলতেছেন কি ব্যাপার? প্রতিদিন আমার নবীর একটা মজলিস বসে আলমে খাব, স্বপ্নের দুনিয়াতে। আমরা যখন ঘুমাই স্বপ্ন দেখি কি দেখি না? যারা আল্লাহর ওলি তারা নবীকেও দেখে, ঠিক কিনা? ঠিক কিনা? মান রানি ফাকাদ আল হক, নবীকে দেখা মানে আল্লাহকে দেখা। সুবহানাল্লাহ। বলে খাবের দুনিয়াতে, স্বপ্নের দুনিয়াতে এ আমির খুসরো যখন একটা মজলিস বসে, ওখানে আমার নবীকে দেখি, নবীজি সমস্ত রুহানি ভাবে ওলি আল্লাহদেরকে, মুমিনদেরকে ওখানে কোরআন সুন্নাহ দরজ দেয়। সুবহানাল্লাহ। বলে ব্যাপার কি? ওখানে মধ্যে তোমার মুর্শিদ নিজামউদ্দিন আউলিয়াকে দেখি, তোমাকে দেখি না, কি ব্যাপার? তোমাকে নেয় না? সুবহানাল্লাহ। বলে খোঁচা দিল। বলে ব্যাপার কি? প্রতিদিন রাতে যখন আমরা ঘুমাতে যাই, এখান থেকে দুনিয়ার চোখ বন্ধ হয়, ওখানে কিসমতের চোখ খুলে দেয়, আমরা নবীর দরবারে, নবীর মজলিসে বসার সুযোগ করে দেয় আল্লাহ। সুবহানাল্লাহ। নবীজি রুহানি ভাবে সমস্ত নবী রাসূল ওলি আল্লাহদেরকে পড়ান কোরআন সুন্নাহ। নিজামউদ্দিন আউলিয়াকেও দেখি, কি ব্যাপার আমির খুসরো কেমন মুরিদ, তোমাকে নিয়ে যায় না? এখন আল্লাহর ওলি বুয়ালি শাহ কালান্দারের কথাটা শুনে আমির খুসরোর কষ্ট হইল। নিজের আপন শেখ মুর্শিদকে কেউ যদি কটূক্তি করে কলিজায় কষ্ট লাগে কি লাগে না? আওয়াজ দেন, লাগে কি লাগে না? বলে আমার আপন শেখকে নিয়ে, আমার মুর্শিদ কেবলাকে নিয়ে এই কথা বললো, কিচ্ছু বললো না। এখন ওলি আল্লাহ তো একজন আল্লাহ ওয়ালা বলেছেন চুপ ছিল, মুর্শিদ শিখেছেন চুপ থাকবা, সবসময় সব জায়গায় কথা বলা যাবে না, বোবার শত্রু না, ঠিক কিনা? চুপ করে চলে আসছে। এখন নিজামউদ্দিন আউলিয়া কোথায় জানি গেছিলেন, ওখান থেকে ফিরে আসছেন, দেখে যে আমির খুসরোর মন খারাপ। বলে কি ব্যাপার খুসরো, মন খারাপ? কি হয়েছে? বলে না হুজুর কিছু হয়নি, সব ঠিক আছে। বলে না কিছু তো একটা হয়েছে, তোমার মনটা একটু খারাপ। এখন মুর্শিদ তো জানে মুরিদের কি অবস্থা, মনের খবর তো জানে, তারপরে বলতেছে ঠিক আছে, না জানার ভান ধরে বলে বলো না কি হয়েছে? কিছু না, কারণ বলতে তো একটা ইতস্ত লাগছে, কেমনে বলি? বুয়ালি শাহ কালান্দার আপনাকে নিয়ে এই কথা বলছে। কথাটা সুন্দর কিন্তু একটু খোঁচা মার্কার, খোঁচা দিয়ে বলছে। নিজামউদ্দিন আউলিয়া বলে বল, কিছু হবে না, বল কি হয়েছে? হুজুর বলতেছে প্রত্যেকদিন নাকি একটা নবীর মজলিস বসে খাবের দুনিয়াতে, আলমের ওয়াতে, ওখানে মধ্যে সমস্ত ওলি আল্লাহরা, গওস কুতুব, সাইয়েদনা গওসে পাক, খাজা গরিবে নওয়াজ, বড় বড় আল্লাহর ওলিরা থাকে। সুবহানাল্লাহ। নবীজি তেনাদেরকে শিখান, কোরআন সুন্নাহ শিখান, রুহের দুনিয়াতে, আলমে বেদারিতে। এখন নাসুতি জিন্দেগিতে পড়ে আছি, আহুতির মাকাম তো বুঝি না, ফানা কি বাকা কি বুঝি না। বান্দা তো এগুলো নিয়ে আলোচনা করেন, এগুলো বুঝে না। তখন বলতেছে হুজুর ওখানে নাকি আপনিও বসেন, বুয়ালি শাহ কালান্দারও তিনিও বসেন। বলতেছে কি ব্যাপার, তোমার মুর্শিদ তোমাকে নিয়ে যায় না? নিজামউদ্দিন আউলিয়া মুস্কি হেসে দিয়ে বলতেছে ঠিক আছে, তেনাকে যায় বলিস, যদিও আপনি যান, আপনার মজলিসও তো আমি বসি, তাহলে আপনি আমাকে নিয়ে যায়েন, আমি আমার মুর্শিদকে খুঁজে নিব। সুবহানাল্লাহ কয় না? আরো জোরে। নামিদা নামছে মঞ্জিল বুদ সব যায় কে মন বুদম, বাহার সুরাক সে বিসমিল বুদ সব যায় কে মন বুদম। আমির খুসরো এটার মধ্যে কালাম লিখেছে 600-700 বছর আগের কথা বলছি, ওই জামানায় হারিয়ে যান, একটু পরে আপনার ইশকের মধ্যে আপনার শরীরটা নাড়াচাড়া দিয়ে উঠবে। যদি নবীর প্রেম থাকে, মুর্শিদ প্রেম, ওলি আল্লাহদের প্রেম থাকে, আপনার মধ্যে একটা অন্যরকম ক্যাফিয়াত আস্তে আস্তে হাল উঠে যাবে। যখন এরকম বললো আমির খুসরো খুশি হয়ে গেলেন। খুশি হয়ে গিয়ে পরের দিন আবার বুয়ালি শাহ কালান্দারের মজলিসে বসলেন। বসার পরে বুয়ালি শাহ কালান্দার অনেক কথা শিখালেন, শরীয়ত তরিকত শিখালেন, কিভাবে নামাজ রোজা হজ যাকাত করে আল্লাহকে রাজি করতে হবে, নবীকে পেতে হবে, সব শিখিয়ে যখন বিদায় দিচ্ছেন, সবাই চলে গেল। আমি হযরতে বুয়ালি শাহ কালান্দার আমির খুসরোকে ডাকলেন, এ খুসরো এদিকে আসেন। আসার পর বলতেছে কি ব্যাপার, আপনি জিজ্ঞেস করেছিলেন? বলে হ্যাঁ করেছিলাম। বলে কি বলেছে? বলে আপনি যেহেতু ওই মজলিসে, নবীর মজলিসে, আলমে বেদারিতে, খাবের দুনিয়ায়, স্বপ্নের মধ্যে বসার সুযোগ হয়, আমরা আপনার যেহেতু ক্ষমতা আল্লাহ দিয়েছেন, আমাকে নিয়ে যান, আমি আমার মুর্শিদকে খুঁজে নিব, আমি জিজ্ঞেস করব কেন আমাকে নেয় না। তখন বলতেছে ঠিক আছে আসো। তখন বুয়ালি শাহ কালান্দার ডাক দিয়ে আমির খুসরোকে ওই একটা অন্য একটা কাপড়ের মধ্যে মাঝখানে ঢুকাই নিলেন। ঢুকাই দিয়ে বলতেছে দেখো কি দেখা যায়। হযরত আমির খুসরো দেখতেছেন সব রুহানি মানুষ, নুরানি শাকল, এরকম শাকল আর দুনিয়াতে কখনো দেখিনি। এত নূর, চেহারা মনে হচ্ছে পূর্ণিমা চাঁদের মতো ফুটে আছে। সুবহানাল্লাহ। এরকম রুহানি মানুষদেরকে দেখছে। তখন দেখতেছে ওখানে মধ্যে বুয়ালি শাহ কালান্দার বসে আছে। তখন বুয়ালি শাহ কালান্দারকে যখন দেখছে, দেখার পরে দেখে ওই মজলিসের মধ্যে সরকারে দো আলম নবী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুজতবা শাফিউল মুজতাবিন রাহমাতুল্লিল আলামিন নবী ওখানের মধ্যে, ওই মজলিসের মধ্যে বসে আছে। সুবহানাল্লাহ। দেখতেছে ওইখানের মধ্যে বসে আছে। বাম পাশে দেখতেছে গৌসে পাক আব্দুল কাদের জিলানী বসা, খাজা মাইনুদ্দিন চিশতি বসা, ওলি আল্লাহ গৌস কুতুব বসা। আর ডান পাশে দেখতেছে ইমামে হাসান হুসাইন, আহলে বায়াতে রাসূল, শেরে খোদা আলী, সাহাবায়ে রাসূল সব সমস্ত ওলি আল্লাহদের মাকামের যারা বেলায়েতের মধ্যে উপরে সর্বোচ্চ উপরে থাকে, তেনারা ডান পাশে বসা। আমার
নবীর খানদান ডান পাশে বসা, বাম পাশে ওয়ারাসাতুল আম্বিয়া ওলি আল্লাহরা বসা। তখন মজলিসে দেখতেছে অনেক গজ কুতুবরা বসা, চিনতেছে না। তখন হযরত আমির খুসরু চিন্তা করছে, ব্যাপার কি, সবাইরে দেখা যায়, আমার মুর্শিদ কই, মুর্শিদ তো দেখা যায় না। আমার নবী হঠাৎ করে তাকালো আমির খুসরুর দিকে, আমির খুসরুর দিকে তাকালো যখন, আমির খুসরু হঠাৎ করে দাঁড়িয়ে বলতেছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো নবী, আপনার কদমে সালাম। আমার নবী বলে, ওয়ালাইকুম সালাম। খুসরু, কি খুঁজিস? বলে, হুজুর ইয়া রাসূলুল্লাহ, আমার মুর্শিদকে খুঁজতেছি, আমার শেখকে খুঁজতেছি। বলে, এখানে পাইছস? বলে, হুজুর পাচ্ছি না ইয়া রাসূলুল্লাহ, পাচ্ছি না। বলে, এটার উপর আরেকটা মাকামে আছে, ওখানে যা, হয়তো ওখানে আছে। সুবহানাল্লাহ। তখন আমির খুসরু পলকের মধ্যে বলতেছেন, আমি মনে দেখতেছি যে পলকে আবার আরেক জায়গায় চলে গেলাম। ওই জায়গায় গিয়ে দেখি আরো দামি দামি লোক বসা, ওখানে মধ্যে গিয়ে দেখি অনেক বড় বড় মাকামের ওলিয়া না বসা। তখন আমার নবীকে দেখতেছি ওই মাকামের মধ্যে আমার নবী বসে আছে। সুবহানাল্লাহ। যখন এরকম হচ্ছে তখন আমার নবী আবার সালাতু সালাম যখন পড়লাম, আমার নবী বলে, কি খুঁজছো, কি খুঁজোস? বলে, আমার মুর্শিদকে খুঁজতেছি, আমার শায়েখকে খুঁজতেছি, আমাকে যিনি ওলি আল্লাহ বানিয়েছেন, আমাকে যিনি মুমিন বানিয়েছেন, আমাকে যিনি নবী শিখিয়েছেন, নবীকে দেখিয়েছেন, আপনার কদমে নিয়ে এসেছেন, তাকে খুঁজতেছি। আমি যার মাধ্যমে আল্লাহকে পাবো, তেনাকে খুঁজতেছি। ওই যে বললাম, আতিউল্লাহ আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, ওলি আল্লাহকে ধরলে নবী পাওয়া যায়, নবীকে ধরলে আল্লাহ পাওয়া যায়। যখন এইভাবে বলতেছে, আমার নবী বলে, কি রে, পেয়েছিস নিজামউদ্দিনকে? বলে, না ইয়া রাসূলুল্লাহ, পাইনি। বলে, এটার উপরে আরেকটা মাকাম আছে, ওখানে চলে যা। পলকের মধ্যে আরেকটা পলকে আরেকটা মাকামে গেল। আমির খুসরু বলতেছেন, নামিদা নামছে মঞ্জিল, বুদ সবে যায় কে মান বুদাম। এরপরে একটার পর একটা মঞ্জিল পাড়ি দিচ্ছেই দেখি এক এক থেকে এক এক এলাকার মধ্যে এক এক মাকামে এত হাজার হাজার নূর বসে আছে। একটা থেকে একটা মঞ্জিল থেকে আরেকটা মঞ্জিলের রুহানি মানুষ আরো দামি। যখন এরকম ক্যাফিয়াত হয়ে গেল, আমির খুসরু বলতেছে, এরকম বলতে বলতে আমি 4-5টা মাকাম পাড়ি দিলাম। আমার নবী বলে, এখানে নাই, তাহলে উপরে আছে, ওখানে যা। খুঁজতে খুঁজতে 7ম মঞ্জিলে পৌঁছাইলাম। পৌঁছাইতে পৌঁছাইতে যখন ওখানে গিয়ে দেখি আমার নবী বসে আছে, নবীকে ডাক দিলাম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে। আমার নবী বলে, কি রে, পেয়েছিস? বলে, ইয়া রাসূলুল্লাহ, এখনো পাইনি। বলে, কাছে আয়। কাছে আসার পরে হযরত নিজামউদ্দিন আউলিয়া এরকম ঘোমটা দিয়ে সামনের কাতারে বসেছিলেন। আমার নবী ডাক দিয়ে বলে, এই নিজামউদ্দিন, আর তরফাইও না, এবার দিদার দিয়ে দাও, দিদার দিয়ে দাও। যখন রাসূলের পাকের শান দেখে ওলি আল্লাহদের শান বুঝবেন, তখনই মহব্বতটা আল্লাহ দিলের মধ্যে পয়দা করবে। ইজা রু যিকিরাল্লাহ, যখন এক আশিক আরেক আশিককে দেখে, তখনই আল্লাহর কথা স্মরণ হয়, রাসূলুল্লাহর কথা স্মরণ হয়। নিজামউদ্দিন আউলিয়া মুখটা ঢেকেছিলেন, যখন ঢেকেছিলেন আমার নবী ডাক দিয়ে বলে, নিজামউদ্দিন, পর্দা হাটা, চেহারা দেখা। যখন পর্দাটা সরাতে বলেন, পর্দাটা সরাইলেন। আমির খুসরু দেখে নিজামউদ্দিন আউলিয়া, বলে, ইয়া মুর্শিদ। নিজামউদ্দিন আউলিয়া বলে, তুই এখানে কি করিস? বলে, হুজুর, আপনাকে খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছি। বলে, আমি এত মাকাম পাড়ি দিলাম, আমি মহব্বত করে এত মাকাম পাড়ি দিয়েছি, ইবাদত করে, রিয়াজত করে, রোজা সিয়াম ইবাদত সেজদা পাড়ি দিয়ে, কত জিকির ফিকির করে, মুরাকাবা মুশাহাদা করে এই জায়গায় পাড়ি দিলাম। তুই আমাকে খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছিস? তখন বলে, হ্যাঁ মুর্শিদ, আপনি খুঁজতে খুঁজতে চলে এসেছি। বলতে দেরি নাই, আমার নিজামউদ্দিন আউলিয়া তাকে বুকে জড়িয়ে ধরলেন। আমার নবী তার সিনার মধ্যে নূর দিয়ে দিলেন। বলতে দেরি নেই, কিছুক্ষণ পরে দেখে পর্দা উঠে গিয়েছে। তার সামনে দেখতেছে বুয়ালি শাহ কালান্দার বসে আছে। বুয়ালি শাহ কালান্দার বলে, কি ব্যাপার, তোমাকে দেখতেছি না, প্রথম মঞ্জিল থেকে কোথাও উধাও হয়ে গেছো? বলে, হুজুর, আমি খুঁজতে খুঁজতে গিয়েছি। তখনই বুয়ালি শাহ কালান্দার বলে, বলো বলো, নিজামউদ্দিন আউলিয়া কই ছিল? আমরা তো মনে করেছি বুয়ালি শাহ কালান্দার হয়তো বা খোঁচা দিয়েছে, খারাপ কিছু বলেছে। না না, ওলি আল্লাহরা ওলি আল্লাহদের খেলা বুঝে। বলে, আমি শুধু জানার জন্য এসেছি যে নিজামউদ্দিন আউলিয়াকে তো প্রথম মঞ্জিলেও দেখি, কিন্তু মাঝে মাঝে গায়েব হয়ে যায়, যায় কই? এটার জন্য তোমাকে পাঠিয়েছিলাম জিজ্ঞেস করার জন্য। বলো কই ছিল? বলে, 7ম মঞ্জিলে গিয়ে দেখেছি, ওখানে আমার নবী আছে। বুয়ালি শাহ কালান্দার বলে, বুঝতে পারলাম এই জামানা আমিও আছি, কিন্তু নিজামউদ্দিন আউলিয়া আমার নবীর হয়তোবা খাস, আমার নবীর হয়তোবা প্যারা। খুসরু তখন নিজের শেরের মধ্যে বলতেছে, নামিদা নামছে মঞ্জিল, বুদ সবে যায় কে মন বুদাম, বাহার সু রাখছে বিসমিল, বুদ সবে যায় কে মন বুদাম, খোদা খুদ মীরে মজলিস, বুদ अंदर ला मका खुसरू मोहम्मद शम्मे महफिल, बुद সবে যায় কে মন বুদাম। তখন আমির খুসরু জগৎবাসীকে বলতেছে, বান্দা ওলি আল্লাহর হয়ে যা। তখন বুঝতে পারবি, যখন আপন মুর্শিদের সাথে ফানার বাকার মাকাম বুঝতে পারবি, যখন ওলি আল্লাহর হয়ে যাবি, আমার নবীর শান বুঝতে পারবি, ওলি আল্লাহর শান বুঝতে পারবি। বলতেছে, এমন একটা জগৎ আছে, খোদা খুদ মীরে মজলিস, বুদে আন্দার লা মাকা খুসরু, এমন একটা দুনিয়া আছে, সেই লা মাকামের মালিক আমার আল্লাহ। সেখানে মধ্যে একটা মসজিদ সাজায়, ওই মসজিদের মধ্যে লক্ষ লক্ষ আল্লাহর ওলি বসে থাকে, আর ওই মসজিদের চেরাগ হলেন আমার নবী মুহাম্মদ রাসূল। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার।
ইয়া রাসূলুল্লাহ। জিন্দাবাদ 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 জিন্দাবাদ। লাহাব দেখেছে, জিজ্ঞেস করছে আবু লাহাবকে, কেমন আছো ভাই? বলে ভালো নাই। নবীর সাথে গাদ্দারি করলে কেমনে ভালো থাকে? আওয়াজ দেন, আওয়াজ দেন, আওয়াজ দেন, আওয়াজ দিতে হবে মুসলমান, ঠিক না? বলে বলে গাদ্দারি করেছি রাসূলের পাকের সাথে, খুব আযাবে জাহান্নামের মধ্যে আছি। বলতেছে কি বলেন? বলে হ্যাঁ, তবে একদিন সংবাদ, যেদিন আমার প্যারা নবী দুনিয়াতে এসেছিলেন, সেদিন আল্লাহ দুই আঙ্গুল দিয়ে পানির ব্যবস্থা করে তৃষ্ণা নিবারণ করি, একটু শান্তি পাই, এছাড়া সবসময় আযাবের মধ্যে থাকি। যখন এরকম হলো, হাদিসের মধ্যে এরকম এসেছে, যখন প্যারা নবী দুনিয়াতে এসেছেন, আবু লাহাবের দাসী দৌড়ায় এসেছিলেন, এসে বলতেছে, হে আবু লাহাব, আমার মালিক আপনার ভাই আব্দুল্লাহর ঘরে একজন নূর এসেছে। হাদিসে এসেছে যে নূর এসেছে। বলে নূর এসেছে এজন্য বললাম, আমি ৬ লাখ কত সন্তানকে দুনিয়াতে আসতে দেখেছি, কিন্তু এরকম সন্তান জীবন আসতে দেখি না। কি নুরানি চেহারা, যার চেহারার দিকে তাকালে মনে হয় সত্য নিয়ে নাজির হয়েছে, হক নিয়ে নাজির হয়েছে। আপনার ভাতিজা হয়েছে, আপনি চাচা হয়েছে। আবু লাহাব খুশিতে দুই আঙ্গুল দিয়ে সোহাইবাকে বলছে, যা তোকে আজাদ করলাম, আজাদ করলাম। তখন ওই আজাদ যে দুই আঙ্গুল দিয়ে করেছে, এই জন্য দুই আঙ্গুল দিয়ে পানির ব্যবস্থা রব্বে কারীম করেছে। আমি বলতে চাই, এই হাদিস দ্বারা বুখারী শরীফে হাযা হাদিসুন সহিহ, সহিহ হাদিস বলছি, কোনো জাল হাদিস নয়। এই হাদিস দ্বারা বোঝানো যায়, ভাই এই হাদিস দ্বারা আমাদেরকে ইমামে বুখারী বুঝাতে চেয়েছেন, সাহাবায়ে রাসূলরা বুঝাতে চেয়েছেন। আরে আবু লাহাব যখন আমার নবীর আগমনে খুশি হয়েছে, তখন নবী হিসাবে খুশি হয় নাই, ভাতিজা হিসাবে খুশি হয়েছে। ভাতিজা হিসাবে কখনো তো কালমাও পড়ে নাই, আমার নবীর বিরোধিতা করেছে, সবসময় কষ্ট দিয়েছে। তারপরেও ভাতিজা হিসাবে খুশি হওয়ার কারণে রব্বে কারীম কবরের মধ্যে এই নিয়ামত দিয়েছে যে প্রতি সন্ধ্যা সে পানির ব্যবস্থা করে দিয়েছে আযাবে জাহান্নামে তার জন্য বন্ধ। আমরা তো জিনা করি, গুনাহ করি, হাতের জিনা, চোখের জিনা, কানের জিনা, মুখ দিয়ে যখনই কথা বলি আরেকজনের সেই চোখখড়ির মধ্যে মানে থাকি, ক্রিটিসাইজের মধ্যে থাকি। মা বোনরা দেখা যায় অনেক সময় স্বামীর অবাধ্য হয়ে যায়, স্বামীরা অনেক সময় দেখা যায় তার স্ত্রীর হক আদায় করতে পারে না, মা বাবার হক আদায় করতে পারে না সন্তানরা, কত গুনাহ। এমনকি আমাদের এমন অবস্থা হয়, খেলাধুলা ঠিকই করি, নামাজে যখন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে মুয়াজ্জিন ডাকতে থাকে, তখন আমরা ওই ডাকে সাড়া দেই না, আমরা মসজিদে যাই না, মনে করি ৩-৪ হাজার টাকা ওই চাকরিজীবী আমাকে ডাকছে, কিন্তু ভুলে যাই তার মাধ্যমে আমাকে রব্বে কারীম ডাকছে, রাসূলের পাকের দরবারে ডাকছে, আল্লাহর দরবারে ডাকছে, আল্লাহর দয়ানিধি ডাকছে। কারণ আমার মদিনার দরবার ওই মসজিদকেও বলা হয়েছে, অনেক ইমামরা বলেছেন মসজিদ আমার নবীর দরবার, আল্লাহর ঘর কিন্তু নবীর দরবার। এভাবে কারণ মসজিদে যখন 2 রাকাত নামাজের মধ্যে বান্দা তাহিয়াতুল ইলাহি ওয়া সালাওয়াত ওয়া তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, ওগো নবী আপনার উপর সালাম দেয়, সালাম দেওয়া সুন্নাত, উত্তর নেওয়া ওয়াজিব। আমার নবী কোনো 8-10টা মুজা মানুষের মতো মদিনাতুল মুনাওয়ারায় পড়ে নাই, আমার নবী উম্মতের সালাম শুনে যারা মুমিন বান্দা, আপনি কি মনে করছেন আপনারটা শুনে না? আপনি কি মনে করছেন এই জমিনে মুমিনরা নাই? আপনি কি মনে করছেন এই জমিনে আপনার ভাইরা নাই? না থাকলে এই জমিন কখনই ধূলিসাৎ হয়ে যেত। আমার নবীর পাগলরা আশেকরা এখনো নবীর নামাজের মধ্যে যখন নবীকে সালাতু সালাম দেয়, আর নবীও আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, ওই মুমিনদের জানে যে আমার নবী আছেন, যখন সালাম দেয় উত্তর দেওয়া ওয়াজিব। আমার নবী ওই মুমিন বান্দাকে ওয়ালাইকুম সালাম ইয়া উম্মতি বলে সম্বোধন করে, মুমিন ওটা নামাজে বসে বসে শুনতে পায়। ওই মুমিনদের সাথে ল লাগান নাই, এর জন্য আপনার নিয়ত সহি হচ্ছে না, তাদের সাথে ল লাগান। কোনো মা সদিকি ওই সত্যবাদী আল্লাহ ওয়ালাদের সাথে বন্ধুত্ব করেন, ওই আড্ডা ফাড্ডা দেয়, জেলসের মধ্যে নিয়ে যায়, আপনাকে সবসময় গুনার মধ্যে ডুবিয়ে রাখে, তার সাথে বন্ধুত্ব করে লাভ নাই, আল্লাহর ওলিদের সাথে বন্ধুত্ব করেন। আমি বুঝাতে চাই, আবু লাহাব কাফের আযম, সবচেয়ে বড় সার্টিফিকেট প্রাপ্ত আল্লাহ কোরআনের ঘোষণা অনুযায়ী যে জাহান্নামী, সে যদি আমার নবীকে ভাতিজা মনে করে, নিয়ামত প্রাপ্ত মনে হয়, আমরা তো রেডিমেড কলমা পড়া মুসলমান, সেই নবীকে ভালোবাসি, সেই নবীর জন্য যদি যা মাল উৎসর্গ করে আজকে বসতে পারি, আল্লাহর ইজ্জতের কসম করে বলছি, যার কবজায় আমি মাধ্যম মুসলমানদের রূহ আছে, যিনি চাইলে এই মুহূর্তে আজরাইল সালামকে পাঠিয়ে আমার রূহকে কবজ করতে পারেন, তার কসম করে বলছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কলমা শরীফের কসম করে বলছি, আপনার আজকের তওবা, আজকের পরিবর্তন যদি রব্বে কারীম কবুল করে নেয়, আজকের মালিক বলবে, ওগো কামলিওয়ালা নবী, মদিনায় কি করছেন? জান রাহমাতুল লিল আলামিন ওই কনফারেন্সের মধ্যে, ওই কলেজ মাঠের মধ্যে আজকে আশেকরা আপনাকে স্মরণ করছে, বিছানায় যেতে দেরি হবে না, চোখটা দুনিয়া চোখ বন্ধ হবে, কিসমতের চোখটা যদি আল্লাহ খুলে দেয়, আজকে যদি কামলিওয়ালা আপনার স্বপ্নে চলে আসে, আপনার জুবান দিয়েও বের হতে বাধ্য হবে, अब मेरी निगाहों में जचता नहीं कोई, जैसे मेरे सुल्ताना का है वैसा नहीं
কই? আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে মারবি, তিনি নিজে বলছেন যে তিনি একটা খাব দেখেছেন, স্বপ্ন দেখেছেন। দেখছেন আবু লাহাবকে, আর আবু লাহাব তো সে যে মক্কার কুখ্যাত সন্ত্রাস ছিল। আল্লাহ তাবারক ওয়া তাআলা যার ব্যাপারে বলেছেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আমার নবীর শানে যে গোস্তাখি করলো তার মুখ, তোর হাত, মুখ সমস্ত কিছু ধুলোয় ধূসরিত হোক, ধ্বংস হোক। ঠিক না? আপনি আমি মুসলমান এখনো একত্রিত হতে পারছি না। স্টেজে উঠে এক আলেম আরেক আলেমের সমালোচনা, মাযহাব মিলাদ এভাবে বুঝানো যাবে না। এখন সোশ্যাল জামানা, সোশ্যাল মিডিয়ার যুগ, সাধারণরা অনেক কিছু বুঝে না। আয়াতে মুহতাসামাত, মুকাত্তাত, মুহকামাত অনেক বিষয় আছে, ওলামায়ে কেরামরা এগুলো বুঝে। সাধারণরা বলে হুজুর আমরা স্টেজে উঠে কোন আলেম আলেমদের সাথে ঝগড়া ফাসাদ দেখতে চাই না, আমরা চাই আল্লাহ রাসূলের প্রেমের কথাটা শুনতে চাই। সাধারণ যুবকরা এদিকে আসতে চায়, তাদেরকে হিকমতে বুঝাতে হবে। তাদেরকে যখন রব্বে কারীমের খৌফ, খৌফিরা দায়িত্বকে আল্লাহর ভয়, ফাত্তাকুল্লাহ মাস্তাতাতু, রু দিয়ে জেসেন দিয়ে আল্লাহকে ভয় করা যখন শিখে ফেলবো, তখন তারা বোমার সামনে পড়লো, আযাইল আসলো, তাদের নামাজ কাজা হবে না। ঠিক না? যদি আকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার শিক্ষা আদর্শ দেয়, তাদেরকে শেখানো বুঝানো লাগবে না। আমার নবীকে নূর মানো, এমনি অটোমেটিক্যালি নূর মানবে। আমার নবীর মিলাদ ও কিয়াম করে, তাদেরকে আগে আকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ শিক্ষা দিতে হবে। বেসিক ভুলে গিয়েছি আমরা, আসল ভুলে গিয়ে নকলের পিছনে দৌড়াচ্ছি। নকল আমি সুম্মা মাআযাল্লাহ আকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো শানকে বলছি না, আমি বুঝাতে চাচ্ছি আমার নবীর আদর্শ আগে বান্দার মনের মধ্যে, রূহের মধ্যে দিতে হবে। এক হিন্দু সে বলতেছে আমি আরব বাসিন্দাদের দুইটা রূপ দেখেছি, কালমা পড়ে মুসলমান হয়েছে হিন্দুস্তানের মধ্যে। এক আলেমে দ্বীন স্কলার এটা বর্ণনা করছিলেন যে তিনি বলতেছেন আমি মুলকে শাম আরব দেশে বাসিন্দাদের দুইটা রূপ দেখেছি। একটা রূপ দেখেছি এক আরব আরেক আরবের সাথে, কে আগে ঘোড়ায় চড়বে, কে আগে ঘোড়াকে পানি পান করাবে, জাস্ট ঘোড়াকে পানি পান করাবে, এটা নিয়ে দ্বন্দ্ব লাগতে লাগতে এমন একটা অবস্থা হয়েছে, পিড়িদার পিড়ি, বংশধর এক এক বংশধর যুগে যুগে ঝগড়া চলেছে। নাউজুবিল্লাহ পড়বেন না? ঘোড়াকে বা কিংবা উটকে পানি খাওয়াবার জন্য, পানি পান করার জন্য একজন আরেকজনের সাথে তর্ক থেকে এই শত্রুতা, এই হিংসা যুগে যুগ ধরে চলেছে। সেটা পরিবার থেকে গোত্র হয়েছে, এলাকা হয়েছে, দেশ হয়ে গিয়েছে। হাজার বছর বলেছে ওই আরবদেরকে ঝগড়া ফাসাদের মধ্যে দূরে থাকতে দেখেছি। আরেক আরব দেখেছি যখন আমার পেয়ার নবী দুনিয়াতে তাশরীফ এনেছে, আরেক আরবকে দেখেছি যখন তারা কালমা পড়েছে। এরকম যুদ্ধের মধ্যে একজন ঘায়েল অবস্থায় ছিল, একজন সাহাবা আরেকজন সাহাবা দেখতেছে ঘায়েল অবস্থায়, দৌড়ায় পানি নিয়ে গিয়েছেন। পানি নিয়ে গিয়ে বলতেছেন ভাই পানি পান করেন। বলতেছেন আমি তো তারপর অল্প একটু জখম প্রাপ্ত, আমি অল্প একটু শাস্তি পেয়েছি, কিন্তু আমি আঘাত পেয়েছি, আমি অল্প আঘাত প্রাপ্ত, কিন্তু আমার থেকেও বেশি আঘাত প্রাপ্ত একটু ভাই আমার সামনে অপেক্ষা করছে। হাদিসের মধ্যে এটা মজুদ আছে যে আরেকটা ভাই অসুস্থ, তার গায়ের মধ্যে কাফেরদের আঘাত আরো বেশি লেগেছে, তাকে পানি পান করাও। তখন দৌড়িয়ে গিয়ে তাকে পানি পান করানোর ব্যবস্থা করলো। সে বলতেছে আমার অবস্থা থেকে আরেকটু বেশি খারাপ অবস্থা সামনে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বলতেছে আরবদের মাঝে সেই জামানাও দেখেছি একজন পানি পান করে নাই, মৃত্যু সজ্জায় দেখা গেছে এইভাবে বলতে বলতে বলেছে 6 নাম্বার 7 নাম্বার পর্যন্ত ওই পানির পেয়ালা নিয়ে গিয়েছে, একজন আরেকজন দিকে দেখিয়ে দিচ্ছে যে আমি ঠিক আছি, আমার ভাই আরেকটু বেশি আঘাতপ্রাপ্ত, তার কাছে যাও, তাকে পানি পান করাও। সে আমার নবীর আপনার গোলাম, নবীকে ভালোবেসে জিহাদে নেমেছে, মা বাবা আত্মীয় স্বজনকে কোরবান করে দিয়েছে, ধন সম্পত্তি সব লুটিয়ে দিয়েছে আল্লাহর রাসূলের জন্য। ওই যে বলেছি নিয়ত সাফ, ওই সাফ নিয়তের সাহাবাদেরকে এখনো বান্দা স্মরণ করছে, তেনাদের সাদাকা দিচ্ছে, তেনাদের উসিলায় আজও পর্যন্ত মুমিন বান্দারা নিয়ামত প্রাপ্ত হয়। সেই সাহাবারা একজন আরেকজনকে পানি পান করানোর ব্যস্ত ছিল। এমন অবস্থায় দেখা গিয়েছে শেষ পর্যন্ত পৌঁছাইতে পৌঁছাইতে তিনি শাহাদাত বরণ করে আল্লাহর কাছে চলে গিয়েছেন। এরপরে পঞ্চম, চতুর্থ, তৃতীয় সবার কাছে আস্তে আস্তে ক্রমাগত দেখছেন সবাই শাহাদাতের জাম পান করেছেন। যে পানি নিয়ে যাচ্ছিল সেও আঘাতপ্রাপ্ত ছিল। সে বলতেছে যে ভাই এই পানি ধরে নাই, আমি তো সেই নবীর গোলাম, আল্লাহর বান্দা, আমি ওই পান করবো না, পানি পান করবো না। সে শাহাদাতের জাম পান করেছে। বলতেছে ওই হিন্দু যে আমি মুলকে শাম আরববাসীদের এই দুইটা রূপ দেখেছি, যে আমাকে নবীর কলমা পড়তে বাধ্য করা হয় নাই, কিন্তু আমি কলমা পড়তে চাই যেই নবী আদর্শ দেয়, এই ভ্রাতৃত্ব
শিখায় সেই নবী কত মহান ছিল, তেনার আদর্শ কত মহান ছিল। তিনি চাচা, তেনার রব চাচা। সে তখন একজন আরবি দিনের কাছে গিয়ে কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। ওই মহিলা পলায়ন করতে চাচ্ছে, এখন সামান প্যাক করছে, মক্কা থেকে চলে যাবে। ভারী সামান মাথায় তুলতে পারছে না, অপেক্ষা করছে। দেখে এক যুবক হেঁটে যায়, বলে বাবা আমার এই সামানটা একটু মাথায় উঠে দিবা। বলে আপনার উঠাতে হবে না, আমি নিয়ে যাচ্ছি। তিনি তেনার মাথা নিয়ে বলতেছে চলেন আপনাকে এগিয়ে দিই। তখন ওই বৃদ্ধ মহিলা যাচ্ছে, তো যুবক জিজ্ঞেস করছেন যে কি ব্যাপার, আপনি চলে যাচ্ছেন কেন? বলে এই মক্কা নগরীতে একজন পেগম্বর নাকি এসেছে, মুসলমানদের সব কলমা পড়ায় মুসলমান বানায় ফেলতেছে। এখানে থাকবো না, যদি আমার মুসলমান বানায় ফেলে, কোনো জাদু করে কিছু করে, আমি তো বুড়ি মহিলা, আমার কোনো কিছু বুঝে আসে না। তখন আমার ওই যুবকটা মুসকে মুসকে হাসতেছে, বলে ঠিক আছে আমি একজন মুসলমান। বলে সমস্যা নেই, চলেন। কাছাকাছি যাওয়ার পর যখন বর্ডার ক্রস করিয়ে দিচ্ছে, বলে ঠিক আছে। ওই যুবককে বলতেছে বাবা তোমার নামটা বলো, অন্তত আমি যে দেশে যাচ্ছি তাদেরকে বলবো। এই দেশে যদি জাদুকর থাকে, ভালো যুবকও ছিল, ভালো মানুষও ছিল। তখন বলতেছে মাগো আপনি যার ভয় পলাচ্ছেন, আমি সেই মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলতেছে কি বলেন, আপনি সেই যুবক, আপনি সেই পেগম্বর। যদি আপনি এত সচ্চা হন, আপনি যদি এত দয়াবান হন, তাহলে আমি কলমা পড়তে দ্বিধাবন্ধ নাই। সেই বুড়ি আমার নবীর কদমে পড়ে কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। আমার নবীকে যারা চিনেছে, আজকে তারা আকাশের চন্দ্র নক্ষত্র মতো উজ্জ্বল হয়ে আছে। তুই চিনত নাই, কবরে গেলে ঠিকই চিনবি। আর যারা আশিকের রাসূল, তারা কবরতে গিয়ে বলবে মারকে পচা হুঁ ইহা ইসে দিলুবা কে বাস। আর প্রশ্ন কি করবা, আসছি তো আমার নবীকে একটা নজর দেখার জন্য। দুনিয়াতে তো গুনার জন্য, গুনাহ খাতার জন্য এই চোখ দিয়ে দেখতে পারিনি। জিনা দেখে ফেলেছি, গুনাহ দেখে ফেলেছি। তওবা নসুহা, নিয়ত অনুযায়ী, বরকত অনুযায়ী আমি তওবা করতে পারি নাই, নেক নিয়ত নিয়ে তওবা করতে পারি নাই। এতদিন ধরে নবীকে দেখতে চেয়েছি, শুনেছি আশিকদের সাথে তো দেখা দেয়, কবরে আসেছি, কবরে তো এসেছি এজন্য নবীকে একটাবার দেখার জন্য, নবীকে একটাবার দেখার জন্য। এই জন্য তো আশিকরা বলে মারকে পৌঁছা হুঁ ইহা ইসে দিলুবা কে বাসতে। আরে আশিকের রাসূল যারা, তারা কখনো খৌফ পায় না। আর একটা হাদিস যদি মনে পড়ে যায়, দেখেন এক কাফেররা যখন বলতেছে ঠিক আছে, আমার নবীকে যখন মুজিজা দেখানোর জন্য বলছে, মুজিজা দেখানোর জন্য যে আপনি মুজিজা দেখান, সমস্ত কিছুর মধ্যে আবু জাহেল, আবু লাহাব, উতবা সাহেবা সবাই মিলে কত জাদু করে আনলো। আমার নবীর সামনে কোনো জাদু টিকতে পারছে না, খেলতে পারছে না। যখন এরকম করছে, তখন এক জাদুকর বলতেছে ঠিক আছে সত্যি সত্যি যদি আপনি নবী হন, দেখি চাঁদকে দুই টুকরা করে দেখান তো। সুবহানাল্লাহ বলেন। হাদিসটা শুনেছি, আবার একটু শুনেন না, আবার একটু বুঝার চেষ্টা করেন না। হাদিসগুলি, কোরআনের আয়াতগুলি তো ডেইলি ডেইলি শুনি, সূরা ফাতিহা তো ডেইলি ডেইলি পড়ি, অর্থ কি বুঝার চেষ্টা করতে হবে তো। আওয়াজ দেন ঠিক না? আপনি যদি সত্যিকারের নবী হন, দেখি দেখান তো চাঁদকে দুই টুকরা করে। আবু জাহেল নিষেধ করছে, বাদ দেন, করে ফেলবেন। বলে ছোটবেলায় যখন দেখতাম, বলে একসময় হঠাৎ করে সন্ধ্যার সময় দেখতেছি চাঁদ এদিক যায় একবার এদিক যায়, এদিক যায় একবার এদিক যায়। যখন এরকম এদিক সেদিক করছে, বললাম কি ব্যাপার, কিয়ামত কি সংঘটিত হয়ে গেল কিনা, চাঁদ এরকম করছে কেন? ভাই কি শরীফের ইমাম তাবরানী ওটা বর্ণনা করেছেন হাদিস, যে আবু জাহেল যখন বাদে মাগরিব একদিন দেখতেছে চাঁদ এদিক সেদিক করছে, সে ভয় ভীত হয়ে গেল যে কি কিয়ামত চলে আসলো কিনা। তখন দেখতেছে যে হযরত আব্দুল্লাহর ঘরে, তেনার ভাইয়ের সামনের ঘরে একটা দোলনার মধ্যে ছোট্ট বাচ্চা আঙ্গুল যেদিকে করে চাঁদ সেদিকে যায়, আঙ্গুল যেদিকে করে চাঁদ সেদিকে যায়। তখন আবু জাহেল বলতেছে জাদুকর ভাইরা, ম্যাজিশিয়ান ভাইরা, বললেন না নবীকে তিনি করে ফেলবেন, চাঁদও তার হুকুম শুনে। আরে আমরা তো জানি তিনি সচ্চা নবী, মানতে রাজি নাই, কারণ আমাদের মধ্যে বড় হয়েছে তো, এজন্য মানতে রাজি নেই। এরকম জাহেল মূর্খ সেই জামানাও ছিল, এই জামানা আছে। আর যারা আশিক রাসূল, তারা তো সব সময় বলতে থাকে, এটাই বলতে থাকে যে হ্যাঁ আমার নবী সচ্চা নবী, জিন্দা নবী, আমার নবী প্যারা নবী, ঠিক কি না? सारे रिश्तों से किनारा कीजिए, या रसूल अल्लाह पुकारा कीजिए। और आज भी कहता फिरता है चांद आसमानों पर, या रसूल अल्लाह एक बार और उंगली का इशारा कीजिए। এখনো আশিকে রাসূল চাঁদ চিৎকার দিয়ে বলতে থাকে, ঠিক না? আল্লাহু আকবার। আপনাকে তো বুঝতে হবে সেই নবীর শান, আমার নবীর শান। চাঁদের কথা বললাম, সূর্যের কথা তো বলতে হবে। চাঁদ যেহেতু কথা শুনে, সূর্য শুনে না। আওয়াজ দেন, শুনে না। নবীজি বসে আছেন আসরের সময়, মাওলা আলী কারামাল্লাহুল ওয়াজহিল কারীম, আমার শের খুদা আলী নামাজের জন্য যাচ্ছেন। আকা আলাইহিস সালাম ডাক দিলেন, আলী এখানে আসো, বেঠো, বসো। বসলেন। আমার নবী একটু আরাম করা শুরু করে দিলেন। আমার নবী কি জানতেন না আসরের ওয়াক্ত চলছে?
তুমি আমি পড়ে থাকবো, ওয়াজ চলছে আসরের, আমার নবী বলবে না আবি ইবতিদা ইশক হ্যায়, রোকতা হ্যায় কিয়া, আগে আগে দেখোতা হ্যায় কিয়া। যখন এরকম হলো, আমার নবী আলী মাওলা আলীর কোল মোবারকে, হাদিসের এই জায়গায় একটা জিনিস অনেকটা ক্লিয়ার, আমরা অনেকে শুনেছি, অনেকবার পড়েছি। মৌলা আলীর কোলে, হযরত শের খুদা আলী কোলে যখন আমার নবী ঘুমাচ্ছেন, এখন নবীজি ঘুমাচ্ছেন, শের খুদা আলীর চোখের মধ্যে অশ্রু একত্রিত হয়ে গেল। অশ্রুটা এসে এক ফোঁটা চোখের পানি এসে আমার নবীর দস্ত মোবারক, কপাল মোবারকে, সুবহানাল্লাহ বলবেন না? কার চোখের পানি, কার কাছে, কার কপালে? কিসমত দেখেন। আল্লাহু আকবার। কে বলে আমার নবী শুনেন, কে বলে আমার নবী জানেন না? আপনি চেয়ে দেখেন, আমার আল্লাহ বলেন চাইতে থাক, আমার নবীর উসিলা চাইতে থাক, তুই চাওয়ার আগে আমি দিতে থাকি, নবীর হয়ে যা। কুলিন কুনতুম তুহিবুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার নবীর হয়ে যা। আল্লাহ বলতেছে আমার বন্ধুত্ব চাস, আমার ভালোবাসা চাস, ওগো নবী বলে দিন যদি আমি আল্লাহর ভালোবাসা চাই। সুবহানাল্লাহ বলেন। আমি আল্লাহর ভালোবাসা চাই, আর ভালোবাসা তো অন্ধ হয়, ভালোবাসা তো বয়রা হয়। যুবক ভালোবাসা তো লটকায়ও যায়, না পাইলে ছেঁকা খায় বেকা, আওয়াজ দেয় না, ঠিক না? এখনকার যুবক তো এগুলো অধর অসর। আমি বললাম যে কি ব্যাপার, স্বাধীন হয়েছে, কেমন লাগতেছে? বলে হুজুর স্বাধীন তো হয়েছে, মনটা তো পরাধীন। বলে কেন? হুজুর কয়দিন আগে, কিছুদিন আগে একজনকে পছন্দ করতাম, ভাবছিলাম নিকাহ করবো, গয়া। এখন কি চিন্তা ভাবনা? বলো হুজুর ফাঁসি ঝুলতে চাইছিলাম, হঠাৎ মা বাবার চেহারা মনে পড়ে গেল। বললাম আল্লাহ দয়া এখন তোমার উপর আছে, বিরাট বেঁচে গিয়েছে, নাহলে শয়তান ধোঁকা দিয়ে দিয়েছিল, ঠিক না? এই জামানাকে, এই যুবকদেরকে এই জন্য বুঝাতে চাই। আচ্ছা যুবক, একটু সিম্পলি বুঝাই। শের খুদা আলীর কথা আমি শেষ করে ওখানে আসছি। মৌলা আলী যখন কোলের মধ্যে, মৌলা আলীর কোলে যখন আমার নবী ঘুমাচ্ছেন, তখন চোখের পানি আমার নবীর তাস মোবারক, কপাল মোবারক এসে পড়লো। নবী চোখ খুললেন, আলী কি হুয়া, কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ আপনি তো সব জানেন, ওয়া আদামাকা মা লাম তাকুন তাআলাম, ঠিক কি না? আমার আল্লাহর ইচ্ছা তো আপনি সবই জানেন। বলে টেনশন করিস না, টেনশন করিস না। সূর্যকে ইশারা দিলেন, কাম টু মি, চলে আসো, যেটার জন্য অপেক্ষা করছিলিস, হ্যাঁ সূর্য চলে আয়। কারণ আমার আকাশ যখন চাঁদকে টুকরা করেছেন, সূর্য থেকে আলো নিয়ে চাঁদ চলে। বলে ব্যাপার কি? গোলামের আরজি কবুল হয়ে গেল, মালিক বসে আছে, মালিক এতদিন অপেক্ষা করছে, সূর্য এতক্ষণ অপেক্ষা করছে, এখন তো ইশারা হয়ে গেছে। যখন চলে আসলো মৌলা আলীর, এখানের মধ্যে ইমামরা আমাদের নুকতাটা কি বুঝান, যে সূর্য কিন্তু কারোর জন্য ওয়েট করে না, সূর্যকে সবাই দেখতে হয়। কারণ তখন ওয়াচ ঘড়ি কখনো ছিল না, সব সূর্য দেখতো। ফজরের জন্য সূর্য দেখতো, যোহর আসর মাগরিব হওয়া পর্যন্ত সূর্য যতক্ষণ উদয়িত হলো এবং ডুবন্ত অবস্থায় যাওয়ার আগ পর্যন্ত মানুষ সূর্যকে দেখেছে। আদম সফিউল্লাহ থেকে আজ পর্যন্ত, ওই দিন শের খুদা আলী পর্যন্ত সবাই সূর্যের দিকে তাকাতো। যখন আমার আলী নামাজকে, ইবাদত থেকে আমার নবী শান ও আজমতকে বড় দেখলেন, সূর্য আলীর কর্মে কোরবান হয়ে গেছে। এখন সূর্যকে বলতেছি কখন ফিরবি মাগরিবে? বলে আলী যখন চাইবে, আলী যখন চাইবে। এই জন্যই তো আমার নবীর আশিকরা সবসময় মদিনাওয়ালার গোলামির মধ্যে ডুবে থাকতে চায়, কারণ জানে আমার আল্লাহ সমস্ত কিছু আমার নবীর ইখতিয়ার করে দিয়েছেন। তুমি নবীর হয়ে যাবা, আমি আল্লাহ তোমার হয়ে যাব। এই জন্য আমার আল্লাহ বলতেছেন কুলিন কুনতুম তুহিবুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ওগো হাবিব বলে দিন আমার ভালোবাসা যদি চায়, তাহলে ফাত্তাবিউনি, আপনার যাতে হয়ে যায়, আপনাকে অনুসরণ করে ভালোবেসে ফানা হয়ে যায়। আপনি নবী মুস্তাফা যদি কবুল করে নেন, ইউহিব্বুকুমুল্লাহ, সে আমার কি হবে? আমি তাকে বান্দা থেকে বন্ধু বানিয়ে নিব। সুবহানাল্লাহ।